আমার ভাইয়ের আব্বাজিরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কোরআন যারা শিক্ষা দিবে, শিক্ষা নেবে, আল্লাহর কাছে প্রিয়। সেই জন্য আপনার ছেলেকে আইবিএ পড়ান, আপনার ছেলেকে মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার সব বানিয়ে দেন। আপনার বাবা হিসাবে, মা হিসাবে আপনার কর্তব্য আপনার সন্তানকে কোরআনের আলো দেখানো, কোরআনের শিক্ষা দেওয়া। আমরা প্রত্যেকে চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন। আল্লাহ কবুল করুন। আমার ভাইয়ের আব্বাজিরা, আমার মা বোনেরা, আমি আপনাদের সকলকে বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবারই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। একবারই এসেছেন। ওই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন চলে গেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে ঘামা শরীর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গারে হিরা থেকে আস্তে 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 নেমে নেমে বিশ্বনবী বাড়িতে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাদিজা জাম্মিলুনি, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও। খাদিজা, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও। জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের উপরে একটা সুন্দর চাদর বিছিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তাড়াতাড়ি করলেন না, জলদি করলেন না। কি হয়েছে আপনার, কি অবস্থা আপনার, কি সমস্যা আপনার, আপনাকে বলতে হবে, জবরদস্তি করলেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বড় শিক্ষিতা ছিলেন তো। আর আজকাল আমাদের মা বোনদের শিক্ষাটা আছে নিশ্চয়, কিন্তু ধৈর্য নাই। কি নাই, জোরে বলুন? ধৈর্য নাই। স্থান থেকে এসে আমাকে এক গ্লাস পানি দাও, আমি একটু ঘুমিয়ে যাই। কি ব্যাপার, তুমি তো এইরকম কোনোদিন করো না, আজকে হলো কেন, কি হয়েছে বলো, তারপরে ঘুমাও। জবরদস্তি করে না, জোরে বলুন? কিন্তু এটা ঠিক না। সে একটা কোনো টেনশনে আসতে পারে, তাকে ঘুমাতে দেন। ঘুম থেকে উঠে অবশ্যই আপনাকে বলবে, একজন স্বামী হিসাবে নিশ্চয় আপনাকে বলবে, কিন্তু তাড়াতাড়ি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাশে বসে রইলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী জাগ্রত হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি প্রায় মাঝে মাঝে আপনি আসেন, কিন্তু আপনাকে এত ক্লান্ত দেখা যায় না, আপনাকে এত পেরেশানে দেখা যায় না। আজকে কি এমন হয়েছে যে এত পেরেশানি আপনাকে দেখা যাচ্ছে? আপনার শরীর দিয়ে ঘাম চুয়ে চুয়ে পড়ছে, আপনার সমস্যা কি হয়েছে আপনি বলুন। আল্লাহ নবী বললেন, খাদিজা, ও খাদিজা, আমার কাছে একজন পরিচিত একটা এমন ব্যক্তি এসেছিলেন যাকে আমি দেখি নাই, যিনার সামনে আমি কথা বলে নাই, আমি তো পড়তে জানি নাই। আমাকে একবার, দুবার, তিনবার আমাকে বুকের সাথে বুক লাগিয়ে দিয়ে আমাকে এমন সুন্দর করে আমাকে শিখিয়ে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, ও খাদিজা, এই লৌহে মাহফুজ কোরআনের কথা আপনাকে শোনানো হলো, আপনাকে বোঝানো হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সান্ত্বনা দিয়েছেন। সান্ত্বনা দিয়ে ক্ষান্ত নন। সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ে গেলেন একজন নিজের চাচাতো ভাই ছিলেন, ওয়ারাকা বিন নওফল। কি নাম বললাম? ওয়ারাকা বিন নওফল। এ বাবা, কি বললাম? ওয়ারাকা বিন, জোরে বলুন, ওয়ারাকা বিন নওফল। সেই সুমাকার একজন, এই চেয়ারগুলো নামিয়ে দেন মাস্টার সাহেব, এই চেয়ারগুলো এই জায়গা থেকে একটু সাইজ করে লাগিয়ে দেন, নাহলে নামিয়ে দেন।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শিক্ষিতা ছিলেন তো, তাই ওয়ারাকা বিন নওফল তিনি কথা বলতে পারতেন, তিনি পারদর্শী ছিলেন, তিনি ঈসা আলাইহিস সালামকে মাননেওয়ালা ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে একদম সুন্দর করে বলে দিলেন। ওয়ারাকা বিন নওফল শোনার পরে বলল, ও খাদিজা, এই ফেরেশতা ছিল, একটা কামস ছিল, নামস ছিল, এই ফেরেশতা ছিল, এই ফেরেশতা যার কাছে আছে সেই ফেরেশতা আসার কারণে সে আর বাড়িতে থাকতে পারবে না, তাকে জন্মভিটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। বলে এটা আবার কেমন কথা? বলে খাদিজা, এই কথাটা কাউকে বলো না, কারণ শেষ নবী, আখিরি নবী, তোমার স্বামীকে আল্লাহ স্বীকৃতি দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নওফল কথা বললেন যে আল্লাহ যদি আমাকে বাঁচাই, আমি একটা সময়তে এই মুহাম্মাদের উপরে ঈমান আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি প্রায় 15 দিন তিনি মনটা বড় খারাপ, বলে ওই ফেরেশতা একবার মাত্র আসলো, কিন্তু আর কেন আসে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতেছে, মনে একটা টেনশন হইতেছে, আসে না কারো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের দিকে চলে যাচ্ছেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতি একটা কুরসির উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, আমার হাবিবকে দ্বিতীয়বার দেখা করো। বলুন সুবহানাল্লাহ। কি করো? দ্বিতীয়বার দেখা করো, সাক্ষাৎ করো। দ্বিতীয়বারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করলেন। তিনি আবার ওই দৃশ্য দেখে বাড়িতে আসলেন, আর বাড়িতে এসে আবার বলছে, খাদিজা, আমাকে আবার ঢেকে দাও। এবার আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফানজির, এ নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ নবীকে কখনো বলেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এ আল্লাহ ওয়ালা, আমি আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে নবী, আপনাকে চাদর উড়িয়ে দিয়ে শুয়ে থাকার জন্য আমি আল্লাহ পৃথিবীতে পাঠাই নাই। কুম, উঠুন, ফানজির, মানুষকে ভয় প্রদর্শন করুন। কিসের? জাহান্নাম থেকে বাঁচার ভয় প্রদর্শন করুন, অর্থাৎ কালেমার প্রচার করুন। এইখান থেকেই এই যে দাওয়াত ও তাবলীগে মেহনতের কাজ, যা আপনারা চিল্লা লাগাচ্ছেন, 3 চিল্লা 4 চিল্লা লাগাচ্ছেন, সাল লাগাচ্ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখান থেকে শুরু হয়েছিল দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজ। কিন্তু এক শ্রেণীর মানুষ দাওয়াত ও তাবলীগের মেহনতের কাজটাকে নাকি কোরআন ও হাদিসে খুঁজে পায় না। ঠিক না আপনি মাস্টার সাহেব? বলে যে পেলো কোথায়, এরা পিকনিক করতে চলে গিয়ে। আল্লাহর কসম করে বলি, এইরকম কথা যদি বলে থাকে কেউ, তওবা করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের পর থেকে তিনি দাওয়াত তাবলীগ কাজ শুরু করে দিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দিনে দাওয়াত দেবেন, সর্বপ্রথম দিন ইসলামের প্রচার করবেন। কার কাছে দাওয়াত দেবে? সবাই তো মূর্তি পূজা মানে, সবাই তো আপনার মূর্তি পূজালি ব্যস্ত, সবাই তো অন্য ধর্ম নিয়ে ব্যস্ত। নবীজি যদি একটা প্রথম ধর্ম বলতে যায়, তাহলে তো একটা সমস্যা। নবীজিকে মার খেতে হবে, নবীজিকে বড় কষ্ট পেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব, আল্লাহ তেনাকে বড় জ্ঞানী, গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে আল্লাহ পাক তো বানিয়েছিলেন। তাই তিনি সর্বপ্রথম নিজের সহধর্মিণী, নিজের স্ত্রী, নিজের ওয়াইফকে, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি সর্বপ্রথম কালেমা পড়িয়ে দিলেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও খাদিজা, এই কালেমাটার মানে তুমি কে জানো? বলে হ্যাঁ জানি না, তবে আপনি বলে দিন। আল্লাহ নবী বললেন, খাদিজা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে নাও। ও খাদিজা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা কালেমাটা পড়বে ও খাদিজা, তারা জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কালেমার প্রচার সর্বপ্রথম মহিলাদের ভিতরে সর্বপ্রথম শিখিয়ে দিলেন কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নিজের স্ত্রীকে। সেই জন্য মায়েদের বলি, মা আপনাদের ভিতরেরই আমাদের সকলের আম্মা জান, তিনি কালেমা পড়েছিলেন। আর এই কালেমার প্রচারে, কালেমার দিক দিয়ে আজকে মা বোনরা ধার্মিক দিক দিয়ে অনেকটা আজকে পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে গেলে হবে না। আপনাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম যখন শুরু হয়, আপনাদের মাধ্যমে ইসলাম শুরু হয়েছিল সর্বপ্রথম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, খাদিজা আর অন্য কারো কাছে সিজদা করা যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনাকে যখন এক ঝলক আমি সর্বপ্রথম আপনাকে দেখেছিলাম, আপনাকে যখন আমি সর্বপ্রথম একবার দেখেছিলাম, আপনার চেহারাটা দেখে, আপনার কপালটা দেখে আমি বুঝতে পেরেছিলাম আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে পাঠানো হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি এটাই তো নিজেকে ধন্য মনে করেছিলাম যে আমি নবীজির স্ত্রী হব, শেষ নবী আখির নবীর স্ত্রী হব। এটাই তো আমার আশা ছিল, যার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনের কথা খুলে বলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি যখন এই কালেমার কথাটা মানুষ সমাজে বলবেন, মানুষেরা আপনাকে অনেক কষ্ট দেবে। খাদিজা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনার পাশে যখন কেউ থাকবে না, আপনাকে যখন কেউ মাননেওয়ালা থাকবে না, আপনাকে যদি কেউ আক্রমণ করে, আপনাকে কেউ যদি কষ্ট দিয়ে দেয়, আমি আপনার স্ত্রী খাদিজা আপনার পাশে থেকে আমি লড়াই করতে প্রস্তুত। আপনাকে যে কাজ আল্লাহ পাক দিয়েছে, যেই কাজ আপনাকে দায়িত্ব দিয়েছে, যেই ধর্ম প্রচার করার জন্য আপনাকে দায়িত্বটা দিয়েছে, আপনি প্রচার করে যান। ও নবী, আপনি প্রচার করে যান, আমি সর্বসময় আপনার পাশে থেকে কালেমার প্রচার করতে আমি সহযোগিতা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো স্ত্রী, এই হলো স্ত্রী। যেই স্ত্রী স্বামীকে ভালো কাজের জন্য আগিয়ে দেয়, যেই স্ত্রী ভালো কাজের পরামর্শ দেয় স্বামীকে, এই হলো স্ত্রী। যে স্বামীকে খারাপ কাজ থেকে দূরে করে ভালো কাজে আনতে পারে, কথাতে হোক, ব্যবহারে হোক, নরম সুরে হোক, গরম সুরে হোক, স্বামীকে ভালো পথে আনতে পারে একমাত্র স্ত্রী, আর সহযোগিতা করতে পারে স্ত্রী। সেই জন্য মায়েরা, স্বামীকে ভালো কাজের জন্য সর্বসময় আপনারা সাহায্য করবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জানিয়ে দেওয়া হলো, ফাসনা বিমা তুমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি শুধু নয়, আপনার পরিবারের লোকে শুধু নয়, আপনার আত্মীয় স্বজনদের কাছে এই কালেমা পৌঁছে দেন। গোপনে গোপনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে কালেমার প্রচার শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। কিভাবে জোরে? গোপনে, কেউ যেন বুঝতে না পারে এমন গোপনে গোপনে কালেমার প্রচার শুরু হলো। কয় বছর? 3 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দ্বিতীয় নম্বরে পুরুষদের ভেতরে নবীজির এক বন্ধু ছিল,
আজকালকার আমাদের বন্ধু হয়, কিন্তু আমাদের মৌলানাদের সাথে বন্ধু করতে মন চায় না। কিন্তু আমার ভাইরা যে বিড়ি টানে তার বন্ধু বেশি হয়। আজকাল যারা ব্রাউন সুগার খায় তাদের বন্ধু বেশি হয়, যারা মদ খায় তাদের বন্ধু বেশি। কিন্তু মাস্টার সাহেবদের বন্ধু হয় না, বলে মাস্টারের সাথে ঘুরলেই ভালো কথা নিয়ে যাবে। নামাজি লোকের সাথে বন্ধুত্ব করে নামাজ পড়াবে। আর এই সব মদ টদ খেতে পাবো না। আমি তো বলি মদ টদ না, গো গোবর খেতে পাবে না, তাই তারা ভালো মানুষের বন্ধু করে না। কিন্তু বিড়ি টানাওয়ালাদের বন্ধু বেশি আছে না নাই? কম আছে না বেশি আছে? জোরে বলুন বেশি। আমরা বন্ধু করব এমন লোকের সাথে যেই বন্ধু আপনাকে ভালো পথ দেখাবে। ওই বন্ধুর সাথে কখনোই চলবো না। যেই বন্ধু খারাপ রাস্তায় নিয়ে যায় তার সাথে কোনো বন্ধুত্ব নাই। এ আল্লাহ মালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম নিজের বন্ধু, ওই বন্ধুটার নাম আপনারা সবাই জানেন, একবার বলুন তো দেখি, সবাই বলুন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির বন্ধু, ছোটকাল থেকে বন্ধু। এমন বন্ধু নবীজি যা বলবেন তা মেনে নেবেন। বন্ধু অনেক বন্ধু আছে যা বলে মানে না, কি বলেন? অনেক বন্ধু আছে যা বলা যায় তা মানে না, কিন্তু অনেক বন্ধু আছে বন্ধু বলেছে তো মেনে নিতে হবে। নৈমজার মাটিতে আমার এক বন্ধু ছিল, নামাজি ছিল না, কিন্তু আল্লাহর শুকর এখন দাড়ি টাড়ি রেখে এখন একদম সুন্দর 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ওকে প্রতিটা মুহূর্তে যখনই ফোন করতো, ভাই নামাজ ধরেছেন তো? আজকেও এক বন্ধুকে বললাম, ভাই আমার সাথে সম্পর্ক রাখতে নামাজ পড়তে হবে। বলে ইনশাল্লাহ নামাজ ধরেই নিলাম, আজ থেকে নামাজ পড়তে শুরু করে দিল। তাহলে আমাদের চলাফেরা কাজকর্মের ভিতরেও আমরা যদি ভালো কিছু, আমরা যদি বাড়িতে বসে বসে তবলিগ করি, তবলিগ হবে না? হবে না? ভালো কথা বলাই মানে হলো তবলিগ। কিন্তু অপব্যাখ্যা অনেকজন করে তবলিগ। কিছু মানুষ আছে ওরা একটা গাহেরাই ভাই বুঝে 3 দিন লাগালে তবলিগ নাই, 4 মাস না লাগালে তবলিগ নাই, এসব নয়। তবলিগটা হলো ভালো উপদেশ দেওয়া, ভালো কাজে মানুষের দিকে মানুষকে বলা, এটাই হলো তবলিগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কালেমা দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়তে বললেন। কোনো উত্তর না, কোনো কথা নয়, ডানে বামে কোনো কথা নাই। আল্লাহ নবী শুধু বললেন, পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়ে নিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর একটা নতুন ধর্মের তোমাকে একটা দাওয়াত দিলাম, তুমি কি আমাকে কিছু বলবে না? উল্টো সুরে তুমি কি আমাকে কিছু জিজ্ঞাসা করবে না? ওই সময় আবু বকর বলেছে, রে ওগো আল্লাহর নবী, এতদিন পর্যন্ত আপনার সাথে আমার চলাফেরা, এতদিন আপনার সাথে সম্পর্ক, কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে দেখি না, কোনোদিন আপনাকে কখনো কোনো মানুষের কষ্ট দিতে দেখে নাই, কখনো কোনো মানুষের সাথে ঝগড়া করতে দেখে নাই, কোনো মানুষ আপনাকে খারাপ বলতে পারে নাই। আপনি এতই ভালো মানুষ, মক্কার লোকেরা আলামিন বলেছে, মক্কার লোকেরা সাদিক বলেছে, মক্কার লোকেরা আপনাকে সবাই মেনে নিয়েছে। কিন্তু এ আবু বকর তুমি কি কিছু বলবে না? সব তো মেনে নিতে পারো, কিন্তু নিজের ধর্মকে কি তুমি আলাদা, তুমি ধর্মকে কি ত্যাগ করে অন্য একটা ধর্মকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো? ওই সময় আল্লাহর নবীকে বলেছে, রে ওগো আল্লাহর নবী, আপনি তো একটা সুন্দর ধর্মের কথা বললেন, একমাত্র যে খালিক, যে মালিক, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সে আল্লাহকে মেনে নেওয়ার জন্য তো আপনি বলেছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে বুঝে নিয়েছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রিয় রাসূল। যারা বলো সুবহানাল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এইভাবে 3 বছর গোপনে 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 দাওয়াত তাবলীগের মেহনত করলেন নিজের পরিবারের ভেতরে। আজকে অনেক সময় হয় যে নিজের ছেলেকে এখনো নামাজ ধরাতে পারে নাই। আমার ভাইরা, নিজের ছেলেকে নামাজ ধরাতে পারলো না, নিজে নামাজ পড়ছেন,
জেনে রাখবেন আপনার নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না। আপনি নামাজ পড়ছেন কমসে কম আল্লাহর কাছে বাঁচার জন্য, আপনার ছেলেকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে, আপনার মেয়েকে নামাজের আদেশ দিতে হবে, তবে আপনি বাঁচতে পারবেন। অন্যথায় আপনার একাকে নামাজি জান্নাত যাবে না। অল রেকর্ড আমি আপনাদের সামনে বলছি। সেই জন্য যেটা ভালো কাজ করবেন সেই ভালো কাজটা অপরের কাছে দাওয়াত দিবেন, এটাও তাবলীগ। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 বছর নবীজি কারিবের রিশতেদার নিজেদের আত্মীয়দের ভিতরে নবীজি দাওয়াতের তাবলীগে মেহনত করলেন। মাত্র 17 জন কালেমার ছায়াতলে আসলেন। কতজন বললাম? কতজন বাবা জোরে বলুন? 17 জন। এরপরে কখনো জলসা করতে আসলে বলবো। আর আপনাদেরকে যে প্রোডাকশন দেওয়া হচ্ছে যে মৌলবীটাকে জীবনে আনবি না কেন, যেসব মদখোর বাটফার সব বলে দিল। এ বাবা, আমি যদি কখনো আসি তা আবার জিজ্ঞেস করব যে 3 বছরে নবীজি যে দিনের মেহনত করেছিলেন কারিবের রিশতেদার নিকটতম আত্মীয় স্বজনদের কাছে, সংখ্যাটা কত ছিল? কোনো কেতাবে লেখা আছে 21 জন, কিন্তু 130টা কেতাবের ভিতরে বিশ্বনবীর জীবনীতে লেখা আছে মাত্র 17 জন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এনাদেরকে বলা হয় কোরআনের ভাষায় আস-সাবিকুনাল আউয়ালুন, প্রথম সারির মুসলমান। তাহলে যদি কেউ বলে প্রথম সারির মুসলমানদের সংখ্যা কত ছিল, বলতে হবে 17। আর যদি বলে 21, 17 বলতে পারেন, 21 বলতে পারেন, কিন্তু 17টাই হলো ঠিক। প্রথম সারির মুসলমান 17 জন তৈরি হলো 3 বছর। আল্লাহর নবীকে আবার এবারে এক ধাপ তো আল্লাহ নবীকে করালেন, দ্বিতীয় ধাপে নবীকে উঠাচ্ছেন। ফাস্তাবিমা তোমার, হে নবী, আপনাকে যা শিক্ষা দেওয়া হয়েছে, আপনাকে যে কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে, এই শিক্ষাটা আর গোপনে গোপনে নয়। আপনাকে শুয়ে থাকার জন্য পাঠানো হয়নি নরম বিছানায়। আপনি এবার দিন ইসলামকে প্রচার করুন। তিনি মানুষ সমাজের ভিতরে প্রকাশ্য দিন ইসলামের প্রচার করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন আয়াত অবতীর্ণ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন সাফা মারওয়া পাহাড়ের উপরে। কোন পাহাড়ের উপরে জোরে বলুন? সাফা মারওয়া পাহাড়ের উপরে চলে গেলেন।